তরুণ ছাত্রদের নেতৃত্বে সংগঠিত গণ অভ্যুত্থানে মুরব্বী হিসেবে সবসময় সামনের সারিতে দেখা গেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক ডক্টর আসিফ নজরুলকে। দেশের অনেক শিক্ষার্থীর আদর্শ তিনি সুশীল সমাজেরও একজন। 1966 সালের 12 জানুয়ারি জন্মগ্রহণ করেন আসিফ নজরুল। তিনি একাধারে লেখক, ঔপন্যাসিক, রাজনৈতিক বিশ্লেষক, সংবিধান বিশেষজ্ঞ ও কলামিস্ট। জন্মসূত্রে তার নাম মোহাম্মদ নজরুল ইসলাম। টিভি টক শো ও তার কলামে সাহসী রাজনীতি বিশ্লেষণের জন্য তিনি বিশেষভাবে খ্যাত। বেশ কিছু গ্রন্থের রচয়িতাও তিনি। তথ্যসূত্র বলছে, আসিফ নজরুল ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগ থেকে 1986 সালে স্নাতক ও 1987 সালে স্নাতকোত্তর সম্পন্ন করেছেন। 1999 সালে সোয়াস ইউনিভার্সিটি থেকে তার পিএইচডি সম্পন্ন করেন। পরবর্তীতে জার্মানির বন শহরের এনভায়রনমেন্টাল ল সেন্টার থেকে তিনি পোস্ট ডক্টরেট ফেলোশিপ অর্জন করেন। তিনি স্কুল অফ ওরিয়েন্টাল অ্যান্ড আফ্রিকান স্টাডিজে একজন কমনওয়েলথ ফেলো হিসেবে কাজ করেছেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষক হিসেবে যোগদানের পূর্বে 1991 সাল থেকে আসিফ নজরুল একটি বহুল প্রচারিত সাপ্তাহিক পত্রিকা বিচিত্রায় প্রতিবেদক হিসেবে কাজ করতেন। পরে বিচিত্রার উত্তরসূরি সাপ্তাহিক 2000-এ প্রদয়ক সম্পাদক হিসেবে কাজ করেন। তিনি কিছু সময় বাংলাদেশ সরকারের একজন সরকারি কর্মকর্তা হিসেবে কাজ করেছেন। জাতীয় ও আন্তর্জাতিক বিভিন্ন মিডিয়ায় তাকে প্রায়ই দেখা যায়, যেমন বিবিসি, সিএনএন এবং আল জাজিরা ইত্যাদি। ইউএনডিপি, এডিবি সহ মানবাধিকার সংস্থা, আইনের শাসন, পরিবেশগত সমস্যা ইত্যাদি ভিত্তিক বিভিন্ন ধরনের আন্তর্জাতিক সংস্থার সাথে তার কনসালটেন্ট হিসাবে কাজ করার অভিজ্ঞতা রয়েছে। 2012 সালে আসিফ নজরুলকে তলব করেছিল হাইকোর্ট। 12 মার্চ 2012 তারিখে একটি টেলিভিশন চ্যানেল টকশোতে দেওয়া বক্তব্যে অগণতান্ত্রিক শক্তিকে উস্কানি দেওয়া হয়েছে বলে একটি রিট আবেদন করলে আদালত এই আদেশ দেন। 2013 সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে তার অফিস কক্ষ কেরোসিন তেল দিয়ে জ্বালিয়ে দেওয়া হয়েছিল। আসিফ নজরুলকে 2013 সালের মে মাসে টেলিফোন করে হত্যার হুমকি দেওয়া হয়েছিল। ধারণা করা হয় সরকারের সমালোচনা করার জন্যই তাকে এই হুমকি দেওয়া হয়েছিল। 2017 সালে মাদারীপুর আদালতে আসিফ নজরুলের বিরুদ্ধে 500 ও 501 নম্বর ধারায় মানহানির মামলা হয়েছিল। আসিফ নজরুল লিখিত প্রবন্ধ, প্রতিবেদন, গবেষণার তালিকায় রয়েছে 1-11 সুশাসন বিতর্ক, যুদ্ধাপরাধীর বিচার, জাহানারা ইমামের চিঠি, আওয়ামী লীগের শাসনকাল, সংবিধান বিতর্ক 1972, গণপরিষদের রাষ্ট্র ভাবনা। তার লিখিত স্মৃতিচারণমূলক গ্রন্থের নাম পিএইচডির গল্প। আসিফ নজরুলের বেশ কিছু উপন্যাস রয়েছে, সেগুলো হলো নিষিদ্ধ কয়েকজন, ক্যাম্পাসের যুবক, আক্রোশ, পাপ, উধাও, অন্য আলোর দিন, দখল, অন্য পক্ষ, তাদের একটি রাত, ছোঁয়া, অসমাপ্তির গল্প, বেকার দিনের প্রেম ও আমি আবু বকর। ব্যক্তি জীবনে আসিফ নজরুল প্রয়াত কথা সাহিত্যিক হুমায়ুন আহমেদের কন্যা শিলা আহমেদের স্বামী।